দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র ভারত। ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ক্রমবর্ধমান অর্থনৈতিক দেশ হিসেবে ক্রমেই আত্মপ্রকাশ করছে দক্ষিণ এশীয় পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্রটি। তবে উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাওয়া এই দেশটি সম্পর্কে আলোচনা করা হবে ফাইজুস 5-এর আজকের পর্বে। ভারতের সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র হলেও দেশটির ইংরেজি নাম ইন্ডিয়া। ভারত নামটি উৎপত্তি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভারতের নাম অনুসারে। কথিত আছে এই বর্ষ বা অঞ্চলটিকে ভারতকে দান করা হয়েছিল বলে এর নাম ভারতবর্ষ। ইংরেজি নাম ইন্ডিয়া শব্দটি এসছে সিন্ধু নদের আদি ফার্সি নাম ইন্দু থেকে। এছাড়া প্রাচীন গ্রিকরা ভারতীয়দের ইন্দুই অর্থাৎ ইন্দোস নামে অভিহিত করতেন। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। 145,93,00,000 জনসংখ্যা নিয়ে ভারত এখন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রটির পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান, পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মালদ্বীপ হল দেশটির নিকটবর্তী দ্বীপরাষ্ট্র। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানে স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2500 অব্দে এখানে প্রাচীন সাম্রাজ্য ও সভ্যতা গড়ে উঠেছিল। গুপ্ত সাম্রাজ্যের 200 বছরের শাসনামলে 4th শতাব্দীর এডি থেকে শুরু করে কলা, কারুশিল্পে এবং বিজ্ঞান সমৃদ্ধ হয় এই উপমহাদেশে। এই সময় ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট নির্ধারণ করেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। 16 শতকের শুরুতে মোগল বিখ্যাত নেতা বাবর এই উপমহাদেশে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মোগল সাম্রাজ্য প্রায় 1527 থেকে 1707 সালের মধ্যে ভারতের শিল্প, সাহিত্য এবং বিভিন্ন ধরনের স্থাপত্যকলা নির্মাণ করে ভারতের ইতিহাসে এক বড় অবদান রাখেন। এসব স্থাপত্যের মধ্যে সবচেয়ে অন্যতম তাজমহল। এটি সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রতি অপরন্তর ভালোবাসার নিদর্শন হিসেবে নির্মাণ করেছিলেন। পরবর্তীতে 1600 শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে ভারতের উপমহাদেশে প্রবেশ করে। অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনের অধীনে নিয়ে আসে। তার ঠিক 1 বছর পর ভারতীয় সিপাহী ও দেশীয় রাজ্যগুলোর সম্মিলিত এক জাতীয় অভ্যুত্থান হয়। ভারতের ইতিহাসে এই ঘটনা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ ব্যর্থ হলেও তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্বল দিকগুলোকে তুলে ধরে। তাই 1858 সালে ভারতকে আনা হয় ব্রিটিশ রাজতন্ত্রের প্রত্যক্ষ শাসনাধীনে। 1920 সালে জাতীয়বাদী নেতা মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন। পরবর্তীতে এই আন্দোলন ভারতের স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি করে। অতঃপর সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে 1947 সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। 1950 সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। বর্তমানে ভারতে 29টি রাজ্য ও 7টি
কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। স্বাধীনতার পরে ধর্মীয় অসহিষ্ণুতা, জাতবাদ, নকশালবাদ, সন্ত্রাসবাদ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের অভ্যুত্থান দেখা যায়। 1962 সালে ভারত চীন যুদ্ধের ফলে চীনের সঙ্গে এবং 1947, 65, 1971, 1999 সালে পাক ভারত যুদ্ধের ফলে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ তীব্র হতে থাকে। ভারতের বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা হিন্দি, যা কিনা কেন্দ্রীয় সরকারের দাপ্তরিক ভাষা হিসেবে নির্ধারিত। সহকারী দাপ্তরিক ভাষা ইংরেজি প্রশাসন ও বাণিজ্যিক ক্ষেত্রে বহুল ব্যবহৃত। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। ভারতের সংবিধানে বাংলা সহ আরও 21টি ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়াও এই দেশটিতে উপভাষার সংখ্যা রয়েছে 1652টি। ভারতে 80.5% মানুষই হিন্দু ধর্মাবলম্বী। অন্যান্য ধর্ম সম্প্রদায়গুলোর মধ্যে মুসলমান 13.4%, খ্রিস্টান 2.3%, শিখ 1.9%, বৌদ্ধ 0.8%, জৈন 0.4%। এছাড়া ইহুদি, পার্সি ও বাহাই ধর্মাবলম্বী মানুষ উল্লেখযোগ্য। আফ্রিকা মহাদেশের পরেই ভারত সংস্কৃতি, ভাষা ও জাতিগতভাবে বিশ্বের সর্বাধিক বৈচিত্র্যপূর্ণ। ভারতীয় স্থাপত্য এমন একটি বিষয় যার মধ্যে ভারতীয় সংস্কৃতির এই বৈচিত্র্যময় রূপটি ধরা পড়ে। তাজমহল ও অন্যান্য মুঘল স্থাপত্য নিদর্শন যার মধ্যে অন্যতম। 2024 সালে বিশ্বের শীর্ষ 10টি বৃহত্তম অর্থনীতির মধ্যে ভারতের অবস্থান ছিল 5 নম্বরে। চীনের পরে প্রবৃদ্ধিতে এশিয়ার সবচেয়ে উদীয়মান দেশ ভারত। 2030 সালের মধ্যে দেশটি বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে ধারণা করা হয়। মুম্বাই শেয়ার বাজার ভারতের বৃহত্তম তথা এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। এছাড়া প্রায় 146 কোটি জনসংখ্যার ভারত পৃথিবীর বৃহত্তম শ্রমশক্তির দেশ। এই শ্রমশক্তির আনুমানিক 7% নিয়োজিত কৃষিখাত ও কৃষি সংক্রান্ত শিল্পগুলোতে। ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দরিদ্র হার একেবারেই কম নয়। শিশু পুষ্টির হার বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় ভারতেই সর্বাধিক। ভারতে সাক্ষরতার হার 64.8%। এর মধ্যে সর্বাধিক কেরল রাজ্যে প্রায় 91%, সর্বনিম্ন বিহারে 47%। এছাড়া বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র শিল্প ভারতের। বাণিজ্যিক হিন্দি সিনেমা তৈরি করা বলিউড থেকে শুরু করে বাংলা, মালায়ালাম, মারাঠি, তামিল, তেলেগু ভাষার ছবি তৈরি হয় এখানে। প্রযুক্তিগতভাবে দক্ষিণ এশিয়ার এক মহাশক্তিধর রাষ্ট্র ভারত। মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো যার অন্যতম উদাহরণ। এছাড়া ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষণ, দূরসংযোগ ব্যবস্থা উন্নয়ন, পারমাণবিক চুল্লিও উল্লেখযোগ্য। হকি ভারতের জাতীয় খেলা হলেও সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেট। 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ, 2007 সালের আইসিসি বিশ্ব টি-20 এবং 2011 সালের বিশ্বকাপ জয় সবগুলোই ভারতের ক্রিকেট উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি দেশটিতে ফুটবলও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন বিশ্বের 2য় বৃহত্তম ফুটবল মাঠও বটে।